السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله. حي على الصلاة لا حول ولا قوة. حي على لا حول ولا قوة. حي على حي على لا حول ولا قوة. الله أكبر الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد قال الله تبارك وتعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي الأمين صلى الله عليه وسلم ما حبس قوم الزكاة إلا حبسهم الله عنهم القتل. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে রমাদানুল মুবারকের এই পবিত্র মাস আমরা পেয়েছিলাম। অন্যান্য বছরের তুলনায় এবারের রমাদান মাসটি খুব ভালোই কাটলো। ঠান্ডায় ঠান্ডায় দিনগুলি চলে গেল। লোডশেডিংও কম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতি বছর রমাদান মাসে হয় ইফতারের টাইমে, নাই সাহারির টাইমে, নাই তারাবির টাইমে এক সময় না এক সময় লোডশেডিং আমাদের পিছু ছাড়ে নেই। এবারে আলহামদুলিল্লাহ লোডশেডিংও কম হয়েছে। আলিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। শুধু তাই নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা যায় না। এবারও যথেষ্ট দ্রব্যমূল্য সাধারণ জনগণের নাগালের মধ্যেই ছিল। আলিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। এসব কেন হয়েছে একটি হাদিস পড়লেই সহজে বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। কশিন কালেও কোন কওম সফল হবে না যতদিন তারা তাদের নেতৃত্বের আসন নারীদের জন্য নির্ধারণ করবে। নারী নেতৃত্ব যে জাতি মেনে নিবে সে জাতি কশিন কালেও সফল হবে না। সহিহ মুসলিমের হাদিস। 1450 বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জ্বলন্ত প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। দেশ ও জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে শক্ত অবস্থানে রাখুন এবং তাদের মাধ্যমে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ইয়াদখুলুল ইসলামু ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া ওয়াবারিন বিইজ্জি আজিজিন আও বিযিল্লি দালিল। প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে কিয়ামতের আগে। ইসলাম মানে হলো কোরআন এবং সহিহ সুন্নাহ পৌঁছে যাবে। কোরআন সহিহ সুন্নাহর ব্যতিরিকে যে সমস্ত
বাপদাদা পূজারী ইসলাম আমাদের দেশে আছে, সেগুলি প্রকৃত অর্থে সঠিক ইসলাম নয়। সঠিক ইসলাম প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে। বহুদিনের জমাট বাঁধা জগদ্দল পাথরের মতো চেপে থাকা, অক্টোপাসের মতো আঁকড়ে থাকা জাহিলিয়াত রমাদান মাসে সঠিক টাইমে ইফতার করার অপরাধে কতদের মসজিদ ভাঙা হয়েছে, আর কতদের মুসল্লি মার খেয়েছে, কতদের মসজিদ রক্তাক্ত হয়েছে। এই তো সোনারগাঁও, গত বছরই তো রমাদান মাসে সঠিক টাইমে ইফতার করার অপরাধে যিনি আয়োজক, তাকে মারাত্মকভাবে আক্রমণ করে ক্ষত বিক্ষত করে ফেললো, রক্ত আল্লাহর ঘর মসজিদে প্রবাহিত হয়ে গেল। 3 মিনিট সতর্কর জন্য, কেউ 5 মিনিট, কেউ 7 মিনিট, সে 3 মিনিট চলে গেছে। সঠিক ইসলাম মেনে নিয়েছেন আমাদের দেশের আলেম ওলামা, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। সঠিক ইসলাম যে সব জায়গায় পৌঁছে যাবে, এটার জ্বলন্ত প্রমাণ আমরা হাতে নাতে পেয়ে যাচ্ছি। টুডে অর টুমোরো এদেশ থেকে বেদাত শিরক বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। আগে যে পরিমাণ রমাদান মাসের 27 তারিখের 27 রজনী যেভাবে মাইক দিয়ে যেভাবে বেদাতের জয় জয়কার চলতো, এইবার লক্ষ্য করে দেখলাম যথেষ্ট কম, আলহামদুলিল্লাহ। এটা কেন হয়েছে? আপনার আন্দোলনের ফসল। আপনি আন্দোলন করেছেন, কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছেন, মায়ের খেয়েছেন, বকা খেয়েছেন, গালি খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামতের আগে আমার উম্মতের একদল লোক হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহু, তাকে অপমান করে কেউ দমাতে পারবে না। ওয়া ফি রাওয়ায়াতিন খালাফাহু, বিরোধিতা করে বিরুদ্ধবাদীরা তাদেরকে দমন করতে পারবে না। জ্বলন্ত প্রমাণ হাতে নাতে আমরা পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ইসলামের সব বিষয়ে কমপ্লিট করে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। লালু এমপি, ভুলমন্ত্রী, আর অমুক নেতা, অমুক নেত্রী, অমুক মুফতি, অমুক বুজুর্গানে দ্বীনের জন্য ইসলামের কোন অংশ তিনি বাদ রেখে যান নাই। ঐতিহাসিক বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে আয়াত নাযিল হয়েছিল, সেই আয়াতের প্রেক্ষিতেই তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। লান তাযিল্লু, কশিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে। আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তিনি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করে দিন। তোমাদের দ্বীন আজকে পূর্ণ হয়ে গেল। কোরআন নামক যে নিয়ামত, সহিহ সুন্নাহ নামক যে নিয়ামত তোমাদের উপরে নাজিল হচ্ছিল, তা আজকে সম্পন্ন হয়ে গেল। আর ইসলামকেই তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দেওয়া হলো। এই আয়াত প্রমাণ করে কিয়ামতের আগে পৃথিবী কোন মানুষের নতুন করে আবিষ্কার করার কিছু নাই। আমাকে এক ভদ্রলোক ফোন দিয়েছেন, এবারে ভেতরা কত দেব? বলেন, নবীর উম্মত হয়ে থাকলে 2.5 কেজি খাদ্য দেবেন, আর অমুক মসজিদের খতিবের উম্মত যদি হন,
অমুক মুফতির উম্মত যদি হয়ে থাকেন তাহলে টাকা দেবেন, বস্তা পচা গমের দাম অনুযায়ী টাকা দিয়ে ফেতরা দেবেন। টাকা নির্ধারণ করে কি দিয়ে? গম। হাদিস মানা লোকেরা, মানে হাদিসে গম কথা আছে, চাউল তো হাদিসে নেই। এক মুফতি সাহেব বলছেন, আমরা তো হাদিস আমরা মানি, তোমরা তো মানো না, তোমরা তো ফেতরা দাও চাউলের উপর, চাউল দিয়ে ফেতরা দাও, চাউলের কথা তো হাদিসে নেই। চাউলের কথা হাদিসে নাই, তুমি তো হাদিস পড়লে তো বুঝবে, আর হাদিস বুঝার মতো জ্ঞানও তো লাগবে। এক সা খাদ্য দ্রব্য, এক সা পরিমাণ গম, এক সা পরিমাণ গম, এক সা পরিমাণ জব। হাদিসে গমের কথা আছে। অতএব গম তো বাজারে অনেক দামে বিক্রি হয়, তো রেশনের যেটা গম ওটা সরকারি রেট, ওই রেট অনুযায়ী গমের দাম নির্ধারণ করতে হবে। মানে সরকারি গোডাউনের বস্তা বস্তা রেশনের গম, আর সেই গমের দাম অনুযায়ী ফেতরা নির্ধারণ করতে হবে। আরে বেটা, হাদিসে তো গম আছে আর জব আছে, হাদিসে তো পনিরের কথাও আছে, কিসমিসের কথাও আছে। সামিন জাবিবিন, একসা পরিমাণ কিসমিস, ওয়াসামিন তামারিন, একসা পরিমাণ খেজুর, ওয়াসামিন আকিতিন, একসা পরিমাণ পনির। তাহলে পনির একসা দাও 2.5 কেজি, কিসমিস 2.5 কেজি দাও। তাহলে হাদিসে একটা চোখে পড়ে আর একটা চোখে পড়ে না। তার মানে হলো নিজের বেলায় বান্যে ধরিস, পরের বেলায় টান্যে ধরিস। যেটা সুবিধা আছে সেটাই মানছে। সম্মানিত উপস্থিতি, বলছি পৃথিবীর কোন মানুষের নতুন করে আর ফেতরা নির্ধারণ করার অধিকার নাই। কেননা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার এবং দিরহাম নামক 2 প্রকার মুদ্রা চালু ছিল। 2 প্রকার মুদ্রা চালু থাকা সত্ত্বেও একদিনও আল্লাহর নবী পয়সা দিয়ে, টাকা দিয়ে ফেতরা আদায় করেননি, সারা জীবন খাদ্যদ্রব্য দিয়েছেন। অতএব খাদ্যদ্রব্য দিতে হবে, এটাই হলো চূড়ান্ত ফয়সালা। এখন ঈদের দিনে এক বক্তা বলছে যে ঈদের দিনে অনেক চাউল, গরিব মানুষ চাউল কি করবে, সিমাই তো কিনতে হবে। আরে বেটা, জাকাতের টাকাতে, জাকাতের টাকা দিয়ে সিমাই কিনবে? জাকাতের টাকা তোকে লুঙ্গি কিনতে বলেছে কে? বস্তা বসা গোডাউন পচা লুঙ্গি আর শাড়ি গরিব দুঃখী মানুষের হাতে ধরিয়ে দিয়ে তোমার গোডাউন তুমি সাফ করো আর তুমি জাকাত ক্লিয়ার করো। গোডাউনে যে সমস্ত কাপড় বেচা হয় না, 1 বছর থেকে পরিত্যক্ত, সেগুলির দাম ধার্য করে গরিব মানুষের হাতে ধরায় দাও, ধরায় দিয়ে তুমি জাকাত আদায় করে ফেললে। কে শিখিয়েছে তোমাকে এই সমস্ত ভয়ানক, এই শুভঙ্করের ফাঁকি? চাউল দিয়ে কি করবে? টাকাও তো লাগবে, সীমাইও তো কিনা লাগবে, কাপড়ও তো কিনা লাগবে। তো জাকাত তো টাকার জাকাত, টাকা দিতে হবে। তো ওখানে তুমি চাউল বস্তা বস্তা, এই গোডাউন পোশাক, শাড়ি আর লুঙ্গি কেন গরিবের হাতে ধরিয়ে দিলে? তার মানে এটাও নষ্ট করলো, সেটাও নষ্ট করলো। ফেতরাটা নষ্ট হলো, দ্রব্য দেওয়ার বিনিময়ে দিল টাকা। আর জাকাতটা ছিল টাকা, সেটা টাকা না দিয়ে দিল দ্রব্য। মানে এটাও হাদিসের খেলাফ, ওটাও হাদিসের খেলাফ। 10 বছর, 20 বছর, 50 বছর পরে এই সমস্ত যুক্তিবাদীরা আবার যুক্তি বের করবে, ওরে মেয়েরা দিয়ার হাটে যায় গরু কেন রে? আর এই গরু রাখার জায়গা নাই রে, এই গরু জবাই করার লোক নাই রে, গোশত বন্টনের লোক নাই রে, তাহলে আর গরু কিনতে হবে না, গরু জবাই করতে হবে না, কুরবানি দিতে হবে না, গরু কিনার টাকা ফকির মিসকিনকে দান করে দাও, ওরা কসাইয়ের কাছ থেকে গোশত কিনে খেয়ে নেবে। বলবেন তা তো হবে না, পশু কুরবানি করতে হবে, পশু জবাই করতে হবে,
কোন পশু জবাই করতে হবে, তার গুণাবলী কি হবে, কখন জবাই করতে হবে, কিভাবে জবাই করতে হবে, সব ইসলাম কমপ্লিট করে দিয়ে তারপর নবী সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়েছে। পশু কুরবানি করতে হবে। আপনি পারেন না, যারা পারে তাদেরকে দিয়ে দেন। আপনাকে দায়িত্ব পালন করতে বলছে কি? বিভিন্ন দেশ থেকে আমার অনেক দিনী ভাই, তাদের এলাকায় আকিকা দেওয়ার সিস্টেম নাই। অনেক সময় বলেন যে আমি টাকা পাঠিয়ে দিলাম, আমার ছেলের পক্ষ থেকে আকিকার ছাগল কিনে তারপরে জবাই করে এতিম মিসকিনদের মধ্যে বিলিয়ে দিল। আপনার যদি গরু কেনার লোক না থাকে, কুরবানি করার লোক না থাকে, কুরবানির টাকা তাদেরকে দেবেন যারা এই দায়িত্ব পালন করতে পারে। পশু কিনে কুরবানি করতে হবে, পশু কুরবানি হবে, এটাই চূড়ান্ত শরীয়ত। বলে গোশতের টাকা দান করে দিলে কুরবানি হবে না। কেন হবে না? ফেতরার টাকা তো দিলাম, হয়ে গেল, ওখানে হলে এটা হবে না কেন? যখনই একটা বেদাত সমাজে চালু হবে তখনই আর একটা বেদাত তার পিছনে থাকবে। যখনই আপনার বাড়ির বাউন্ডারি ওয়ালটা ভাঙতে পারবে তখনই আপনার বাড়ির ঘরের ওয়ালে আঘাত করবে। এই জন্য ওলামায়ে কেরামগণ বেদাত থেকে সবসময় সজাগ থেকেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। একই আয়াতের দুইটা অংশ। এক অংশ সবার জন্য, আর এক অংশ ধনীদের জন্য। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত কি জিনিস? যাকাত শব্দের দুইটি অর্থ। একটা হলো পবিত্র করা, যাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়। যাকাতের মাধ্যমে অন্তর পবিত্র হয়। ধনীর অন্তর বুখালতির রোগ থেকে পবিত্র হয়। ধনী বখিল জান্নাতে যাবে না। ধনী বখিল, ধনী মাল যদি বখিল হয় সে জান্নাত পাবে না। যাকাত দেওয়ার মাধ্যমে সেই বুখালতির রোগ থেকে সে মুক্ত হয়। আর গরিব মানুষের অন্তর পরিষ্কার হয়। যাকাতের মাধ্যমে ধনী লোকের প্রতি আক্রোশ কমে যায়। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। গরিব মানুষ পায় না, ধনী লোকেরা টাকা উড়ায়। এই যে একটা আক্রোশ, যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা যাকাত প্রদান করেন তাদের প্রতি অবশ্যই গরিব দুঃখী মানুষের সিম্পিতি, সহানুভূতি থাকে। যারা গরিবের প্রতি খেয়াল রাখে, এ সমস্ত ধনী লোক যদি বিপদে পড়ে তখন ওই গরিব তার জীবন দিয়ে তাকে সেভ করার চেষ্টা করে। আর যারা সেলফিশ ধনী লোক গরিবের প্রতি ভ্রুক্ষেপ করে না, ওরা যখন বিপদে পড়ে তখন এক শ্রেণীর গরিব লোকেরা হাতে তালি দেয়। সম্মানিত উপস্থিতি, যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা। যাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়। যাকাতের মাধ্যমে ধনী লোকের অন্তর পরিষ্কার হয় বুখালতি থেকে। বুখালতির যে রোগ, সেই রোগ থেকে সে মুক্ত হয়। আর গরিব লোকের অন্তর পরিষ্কার হয় হিংসা, বিদ্বেষ, এগুলি থেকে তারা মুক্ত হয়ে যায়। যাকাত শব্দের আরেকটা অর্থ হলো যে বৃদ্ধি করা। যাকাত, যাকাত ওয়াল নুমু ওয়াজ জিয়াদা। যাকাত শব্দের অর্থ হলো নুমু, জিয়াদা, বৃদ্ধি পাওয়া। একটা চারা গাছ লাগালে প্রতিদিন একটু একটু করে বাড়তেছে, এটাকে যাকাত বলা হয়। আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা
ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনি তাদের মাল থেকে অর্থ সংগ্রহ করুন, খুদ মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে অর্থ নিয়ে নিন, সাদাকাতান, এমন সাদাকা, তুতাহহিরুহুম, যেই সাদাকা তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম বিহা, আর এই মালের এই সাদাকার মাধ্যমে তাদের অন্তরকে, তাদের সম্পদকে পবিত্র করা হবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের উপরে আপনি দোয়া করুন। আমরা বলি, আল্লাহ পাক বলেন, আল্লাহ ইন ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবীর জন্য আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দই ব্যবহার করেছেন আল্লাহ পাক যাকাত দানকারীর জন্য। ওয়াসাল্লি আলাইহিম, হে নবী, তাদের উপরে আপনি দোয়া করুন। তাদের উপরে স্পেশাল দোয়াকে বলা হয় সালাত। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। এই জন্য আমরা দান করলে কি বলি? নবী শিখানো দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তুমি তার উপর স্পেশাল রহমত নাজিল করো, স্পেশাল বারাকা নাজিল করো, স্পেশাল রহমত নাজিল করো, স্পেশাল কিছু দান করো তাকে। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, হে নবী, আপনার দোয়া তাদের প্রশান্তির কারণ হবে। যাকাত ধনী লোকের অর্থ সম্পদে গরিব লোকের কিছু অংশ। আল্লাহ পাক বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের মাল সম্পদে আছে নির্ধারিত অংশ। হাক্কুম মা'লুম, নির্ধারিত অংশ। এক আয়াতে বলছে হাক্কুম মা'লুম, নির্ধারিত অংশ। ওয়াফি আমওয়ালিহিম হাক্কাল লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের মালে আছে গরিব মিসকিনের হক। নির্ধারিত অংশ তা বলেনি, এক জায়গায় বললো নির্ধারিত অংশ, আরেক জায়গায় বললো কিছু হক আছে তাদের। উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন দুই আয়াতে দু রকম হলো কেন। এক আয়াতে বলে নির্ধারিত অংশ, আর এক আয়াতে বলা হলো কিছু অংশ আছে। ব্যাখ্যা হলো এই, যাদের মাল নেশাব পরিমাণ হয়েছে। নেশাব কি? স্বর্ণের 7.5 ভরি, রৌপ্যের 52.5 ভরি, আর গচ্ছিত টাকা পয়সা 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য, এটাই নিরাপদ বেশি। আরুযুত তিজারা, ব্যবসার মাল, বাহায়েম ওয়াল মাওয়াশি, চারণভূমি পশু, ছাগল 40টা হলে একটি যাকাত, গরু 30টা হলে একটি যাকাত, উট 5টি হলে একটি ছাগল যাকাত দিতে হয়। আর ক্ষেতের ফসল 750 কেজি, 1.25 টন। যে যত ব্যাখ্যা বিশ্লেষণ করুক সারাদিন করে হিসেব কষলে এটা সহজ হিসাব হলো 1.25 টন খাদ্য আপনার জমিন থেকে উৎপন্ন হলে, যেদিন উৎপন্ন হবে সেদিনেই খরচবিহীন হলে 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ ওশর। ওশর মানে হলো 10 ভাগের 1 ভাগ। আর যদি খরচ সহ ওই ফসলটা আসে তাহলে হবে নিসফে ওশর। এবার ফসলটা আপনার যে কোনো উপায়েই আসুক না কেন, আপনি নিজে চাষাবাদ করে কিছু পেয়েছেন, অথবা বর্গা দিয়েছিলেন, বর্গাতে কিছু ফসল আপনাকে দিল,
অথবা ইরিগেশনের পানিতে সেচ দিয়ে সেচের বিনিময়ে আপনি কিছু ফসল পেয়েছেন, সেই ফসল 750 কেজি পরিমাণ হয়ে গেছে, তখন আপনাকে অবশ্যই মেপে নির্ধারিত পরিমাণ যাকাত দিতে হবে। আর যদি 750 কেজির কম হয়, তখন হলো নির্ধারিত অংশ ছাড়া এমনি লামসাম আপনার সুবিধা মতো আপনি কিছু দিয়ে দিবেন। যাদের মাল নেশাব পরিমাণ রয়েছে তারা এমনি কিছু দান, নির্ধারিত পরিমাণ দান করবে। আর যাদের নেশাব পরিমাণ পৌঁছে নেই তারা দান করবে। এই জন্য কোরআনের 2 আয়াতে 2 রকম বলা হলো। এক আয়াতে বলা হলো নির্ধারিত অংশ, আর এক আয়াতে বলা হলো তাদের কিছু অংশ তারা পাবে, নির্ধারিত অংশ সেখানে বলা হয়নি। সম্মানিত উপস্থিতি, আপনার সম্পদের মধ্যে 1000-2.5 টাকা, এটা ফকির মিসকিন গরিব দুঃখী মানুষের হক, এটা আপনার খাওয়ার কোনো অধিকার নাই। কোন দেশে কোন এলাকায় যদি জাকাত নেওয়ার মতো লোক না থাকে, তাহলে সেই জাকাতের মাল পশু পাখিকে খাইয়ে দিতে হবে। কিন্তু মানুষ, ধনী লোক সেই জাকাতের সম্পদ খেতে পারবে না। জাকাত বড় ভয়াবহ জিনিস, জাকাত বড় কঠিন জিনিস। জাকাত দান করলে মানুষের সম্পদ বেড়ে যায়। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। তোমরা যা যাকাত দাও, সুদি কারবার করো মাল সম্পদ বাড়াবার জন্য। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহর কাছে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি হয় না। মাল বৃদ্ধির জন্য তোমরা চেষ্টা করো, সুদি কারবার করো, এতে মাল বাড়ে না। সুদের ভয়াবহ পরিণতি সম্পর্কে একটা ইউনাইট টিভিতে এই রিসেন্টলি একটা প্রোগ্রাম আমার গেছে, সুদের ভয়াবহ পরিণতি। সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো যে সুদখোর ব্যক্তি সে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা শুনল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা রিবার যে অংশ, সুদের যে অংশ, এটা ছেড়ে দাও। যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও, যদি না করো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদ হলো ধ্বংসাত্মক ব্যবসা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সুদকে ধ্বংস করে। শ্রীলঙ্কার মতো একটি দেশ ধ্বংস হয়ে গেল স্রেফ এই পুঁজিবাদী অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতির কারণে। সুদ ভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি। অর্থনীতি 3 প্রকার। একটা হলো সমাজবাদী অর্থনীতি, সামন্তবাদ, সবাইকে সমান করে দাও। আল্লাহ পাক বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক ওয়া নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, ওরা কি তোমার রবের রহমতকে সমানভাবে বন্টন করতে চায়? বন্টন করবে সমানভাবে? নানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জীবন জীবিকা আমি আল্লাহ তাদের মধ্যে বন্টন করে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, একদলকে উপরে দিয়েছি আর একদলকে নিচে দিয়েছি। কাউকে উপরে উঠাই দিয়েছি, কাউকে নিচে দিয়েছি। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একজন আরেকজনকে কাবু বানিয়ে যেন তার রুজি তালাশ করতে পারে। একজন আরেকজনের কাছে কাবু, বিশাল টাকা পয়সার মালিক, বিশাল এক কাপড়ের গাঁটটি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, গাঁটটিটা গাড়িতে তুলতে হবে, কুলির অপেক্ষায় অপেক্ষমান। লোকটা কোটিপতি, পকেট ভর্তি টাকা, কোটি টাকার সম্পদ খরিদ করেছে, এই সম্পদটা গাড়িতে তুলতে হবে, সেই গাড়িতে তোলার মতো শক্তি তার গায়ে নাই। আর একজন খালি গায়ে আসতেছে, কুলি লাল পোশাক পরে, ওর পকেটে টাকা নাই, কিন্তু ওর গায়ে আছে বিশাল শক্তি। ও বিশাল শক্তি দিয়ে ওটা তুলে নিয়ে চোখের সামনে দেখলাম বিশাল বিশাল ফার্নিচার, যেগুলি আমরা হাত দিয়ে তুলতে পারি না, সেগুলি ঘাড়ে করে নিয়ে তার তলার উপর দৌড়িয়ে দৌড়িয়ে নামছে তারা। চোখের পলকে গাড়িতে সাজায় দিল। কেন? ওর পকেটে, আপনার পকেটে রুজি। সকালবেলার বাড়িতে নাস্তা হয়নি, ও এখন আপনার কাছ থেকে কিছু টাকা নেবে, আর সেই টাকা দিয়ে তার বাড়িতে ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা হবে। আপনার গায়ে শক্তি থাকলে, আপনি ওই মাল নিচে উঠাতে পারলে, আপনি ঘুণাক্ষরেও কোশ্চেন কালেও কুলিকে ডাকতেন না। কুলির কাছে আপনি কাবু, আর কুলি আপনার কাছে কাবু। আল্লাহ পাক বলছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। রাশিয়ার মাটিতে জারদেরকে তাড়িয়ে দিয়ে যখন কমিউনিস্ট বিপ্লব হলো, কমিউনিস্ট বিপ্লবের যারা নায়ক ছিল তারা নিজেরাও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। দুর্ধর্ষ কমিউনিস্ট কার্ল মার্কস, রুট বাই ইটারনাল লস অফ আয়রন দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই বলে কেউ নাই, সেই কার্ল মার্কস মৃত্যুর সময় বলেছিল ও মাই গড। কার্ল মার্কসকে যখন মৃত্যুর যন্ত্রণায় চেপে ধরেছে, তখন তার মুখ ফুটে কথাটা বের হয়ে গেল, ও মাই গড। যেমন ফেরাউন মৃত্যুর সময় বলছিল আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। সামন্তবাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল রাশিয়ার মাটিতে তদানীন্তন কালের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের স্ত্রী রাইসা। রাইসা যে কাপড়টা পরতো রাশিয়ার সাধারণ জনগণের 23 মাসের বেতনের সমান। সাধারণ জনগণ 23 মাসে যা খরচ করত, রাইসা গর্বাচেভের এক সেট কাপড় কিনতে সেই টাকা লাগতো। সমান করতে চেয়েছে, সমান করতে পারেনি। আল্লাহ বলছেন তুমি সমান করতে পারবা না। একজনকে উঁচু নিচু না করলে এই পৃথিবী অচল হয়ে যাবে। সবাই যদি কোটিপতি হয়, সবার বিল্ডিং বানাতে হবে, রাজমিস্ত্রি পাবে কোথায়? সুইপার পাবে কোথায়? কুলি মজুর পাবে কোথায়? কুলির পেটে, মজুরের পেটে, সুইপারের পেটে ক্ষুধা আছে। তোমার পকেটে তার টাকা, তোমার কাজ করে দেবে। তোমার সোয়ারেজ লাইন বন্ধ হয়ে গেছে, 2000 চাক আর 1000 চাক তুমি দিতে বাধ্য। 1450 বছর পূর্বে আল্লাহ বলছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একজন আরেকজনকে কাবু বানায় তার রুজি খাবে। সম্মানিত উপস্থিতি, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই দুটার সমন্বয় মাঝখানে মধ্যমপন্থী যে অর্থনীতি, সেটাই হলো ইসলামিক অর্থনীতি। মালের স্বীকৃতি আছে, ধনী গরিব থাকবে, আবার ধনীদের মালের মধ্যে গরিবের কিছু অংশ থাকবে, এটাই হলো যাকাত। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযিফুন। আল্লাহর সন্তুষ্টির জন্য যেই যাকাত তোমরা দিয়ে থাকো, সেই যাকাতে মাল বৃদ্ধি পায়। সুদে মাল ধ্বংস হয়, আর যাকাতে মাল বৃদ্ধি পায়। সুদ সম্পর্কে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের 36 ভাগের 1 ভাগ হলো 36 জুজা, আর রিবা 36 জুজা, আইসালহা আইয়ান কিহার রাজুল উম্মাহু। সুদের 36 ভাগের সর্বনিম্ন সহজ ভাগ হলো কোন ব্যক্তি তার মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়। বহুবার বলেছি, আবার আজকেও বলে যাই, যত সুদখোর আছো হে পৃথিবীতে, দূরেও কাছে, দেশেও প্রবাসে, যারা এই নেটের মাধ্যমে শুনছ, কত লক্ষ টাকা, কত কোটি টাকা হলে, কত কোটি টাকা হলে তুমি তোমার মায়ের সঙ্গে অপকর্ম করতে রাজি আছো? একবার জাতির সামনে হাত জাগায় বলো। এমন কোন নরধম সন্তান নাই যাকে 10 লাখ টাকা দিলে মায়ের সঙ্গে অপকর্ম করানো যাবে। সুদখোর ব্যক্তি অবশ্যই সেই পর্যায়ে আমি বলি নাই, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন মরা গরু, মুর্দা খাদ্য হারাম করেছেন, শুকরের গোশত হারাম, তারপরে বলছেন বিপদে পড়লে খাওয়া যায়। সুদ যেখানে হারাম বলেছেন সেখানে এই কথা বলেননি যে বিপদে পড়লে সুদ খাওয়া যায়। কোন অবস্থাতেই সুদ খাওয়ার কোন সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, সুদ অর্থনীতিকে ধ্বংস করে আর যাকাত অর্থনীতিকে বৃদ্ধি করে। যাকাতটা হলো উপর থেকে নিচে নামে, ধনী লোকের টাকা গরিবের পকেটে যায়। আর সুদটা হলো ধনী মহাজনের পকেটে গরিবের টাকা যায়, নিম্ন শ্রেণীর লোকের টাকা ধনী লোকের পকেটে যায়, আর ধনী লোকের টাকা গরিবের পকেটে যায়। ওটা যাকাত। যেই পানি আসমান থেকে নাসিল হয় বৃষ্টি, ওটা হলো রহমত। আর যেই পানি সাগর থেকে জলোচ্ছ্বাসে উপরে ওঠে সেটা হলো গজব। নিচের পানি উপরে উঠলে সেটা গজব, জলোচ্ছ্বাস। আর উপরের পানি নিচে নামলে সেটা রহমতের বৃষ্টি। ধনী লোকের টাকা গরিবের পকেটে গেলে রহমতের যাকাত, আর গরিবের টাকা চুষে খেয়ে ধনী মহাজন যখন বড় হয় সেটা জলোচ্ছ্বাসের মতো গজবের স্বামী। সম্মানিত উপস্থিতি, যাকাত যারা দেবে না তাদের হাসরের ময়দানে মহা কঠিন পরিণতি আপনারা বহুবার শুনেছেন। সাপ বানিয়ে যখন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সম্পদকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তখন সাপ তাকে সবল মারতে আসবে। তখন সে ভয়ে কাতর হয়ে সরে যাবে। সাপ তখন বলবে, আনা মালুকা, আমি তোমার মাল। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সম্পদ, আমি তো তোমার শক্তি। যেই শক্তির বাহাদুরিতে তুমি অন্যায় করেছিলে, আমি সেই সাপ, আমি তোমার সম্পদ। আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। একটা আসছে সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। পশু পাখিকে ক্ষুরধার খুর দেওয়া হবে, তীক্ষ্ণ খুর দেওয়া হবে। যারা যাকাত দেয়নি ওই পশু তাকে হাসরের ময়দানে খোঁচে খোঁচে মারবে। আর স্বর্ণরূপা যেগুলি জমা করেছিল সেগুলি তক্তা বানিয়ে দাগ দেওয়া হবে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক বলছেন, এর আগে আরেকটা আয়াত বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। আহবার বলা হয় জ্ঞানী লোক, আমলবিহীন।
ইহুদিদের পণ্ডিত, এলেম আছে কিন্তু আমল নেই। আর রোহবান বলা হয় নাসারাদের ধর্মযাজক, যারা বৈরাগী সন্ন্যাসী। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। অধিকাংশ যোগী সন্ন্যাসী, অধিকাংশ ধর্মযাজক, অধিকাংশ পীর পুরোহিত, অধিকাংশ বুজুর্গানে দিন, অধিকাংশ ধর্মযাজক মানুষের অর্থ সম্পদ লুটে লুটে খায়। ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এটা ওয়াজ মাহফিলে ওয়াজ করলো, বক্তাকে দিতে 1 লাখ, আর বক্তার হেলিকপ্টারে ভাড়া হলো 1.5 লাখ 2 লাখ। আর সেই মসজিদের ইমাম সারা মাস ধরে ইমামতি করে, তার বেতন 10,000, তারপরও 3 মাস বেতন বাড়ে। ওয়াজ করে এক রাতে সব নাকি কামাই করে ফেলল। একজন বক্তা এক রাতে ওয়াজ করে যে টাকাটা নিয়ে যায়, 10 মাসের বেতনের সমান মসজিদের ইমাম মুয়াজ্জিনে। মসজিদের ইমামের ঘরের চাল দিয়ে পানি পড়ে, মুয়াজ্জিনের ঘরের চাল উড়ে গেছে তুফানে, সেখানে দেওয়ার মতো লোক নাই, মসজিদ খালি পালিশ করার কাজে ব্যস্ত আছে। কার মসজিদ কত সুন্দর জাঁকজমকপূর্ণ হবে, এটার প্রতিযোগিতায় ব্যস্ত আছে। সম্মানিত উপস্থিতি, যারা অর্থ সম্পদ জমা করবে, দান করবে না আল্লাহর রাস্তায়, যাকাত দেবে না, তাদেরকে তক্তি বানিয়ে তার কপালে দাগ দেওয়া হবে, পাঁজরে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে এটা তোমার গচ্ছিত সম্পদ। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটি হাদিস বলেছিলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যতদিন পর্যন্ত সমাজের লোক যাকাত ঠিকমতো দেবে না, যখনই সমাজ যাকাত বন্ধ করবে, তখনই আল্লাহ পাক রহমতের বৃষ্টি তাদের উপরে বন্ধ করে দেবে। আজকে সেই যাকাতটা আমরা দেই না। যাকাত না দিলে সাপে কামড় দেবে, যাকাত দেই না। যাকাত দেওয়া খরচ, কিন্তু কুরবানি করার সময় লক্ষ লক্ষ টাকার কুরবানি করি। কুরবানি না করলে পিঁপড়ায় কামড় দিবে। কেউ যদি কুরবানি না করে, হাসরের মাঠে তাকে পিঁপড়ায় কামড় দিবে, তাকে আরশোলায় কামড় দেবে, টিকটিকি কামড় দেবে, বিষাক্ত সাপ। যার মাথায় টাক পড়া, যার চোখ দেখলে মানুষের দৃষ্টিশক্তি হারিয়ে যাবে, যার চোখ দেখলে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, সেই ভয়ানক সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ইয়াখুদু লিহজামাতাইহি ওয়া ইয়াখুদু সাদিয়াইহি, তার মুখের চোয়ালের গোশত ছিঁড়ে সবল মেরে খেয়ে খাবে। ওয়া ইয়াকুলু সাদিয়াহি, তার বুকের তপ্ত গোশত, তাজা গোশত সবল মেরে ছিঁড়ে নেবে সেই বিষাক্ত সাপ। সম্মানিত উপস্থিতি, আজকে গরিব দুঃখী মানুষ রাস্তায় কাঁদে। কত টাকা, কত পয়সা যে অবৈধ কাজে ব্যয় হচ্ছে, ধর্মের নামে যে কত অধর্মে ব্যয় হচ্ছে, আশ্চর্য কারবার। গেলাম এক ওয়াজ মাহফিলে, যাই আমাকে 2 লাখ ফুলের তোড়া, বলে ফুলের তোড়া রাখো, রাখো ফুলের তোড়া দিতে। ফুল নেবেন না? ফুল তো এটা ভালো জিনিস, ভালো জিনিস তোমার কাছে, আমার কাছে রাখো। হিন্দুদের পূজায় ফুল লাগে, হিন্দুদের পূজা পার্বণে ফুল লাগে, ফুল ছাড়া ওদের পূজা হয় না। মুসলমানদের কোন ইবাদতের সঙ্গে ফুলের কোন কানেকশন নাই। ফুলের পাপড়ি আমার গায়ে ছুরি ছিঁড়ে মারতেছিল, মানে রাখো বলার সঙ্গে সঙ্গে ছেলেরা চলে গেল। হাফেজি মাদ্রাসার ছেলেদের হাতে ফুলের পাপড়ি দিয়েছে একটা সাজির মধ্যে, আর আমানুল্লাহ মাদানির গায়ে খালি ছুরি ছিঁড়ে মারবা। সম্মানিত উপস্থিতি, একটা ওয়াজ মাহফিলে, একটা বিয়ে বাড়িতে, একটা দিবস পালন করতে কত লক্ষ টাকার ফুল যে খরিদ করা হচ্ছে, কত পয়সা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ মানুষ বুভুক্ত জনতা রাস্তায় হাঁটে। অনেক গরিব দুঃখী মানুষ আছে। কালকে এক জায়গায় খবর পেলাম যে সাহারির টাইমে কাঁচা মরিচ দিয়ে বাসি ভাত ডলে খেয়ে সাহারি করেছে। লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, শরমে মানুষের কাছে চায় না। এরা হলো এক শ্রেণীর গরিব, বড় কঠিন গরিব,
কিন্তু শরমে কারো কাছে চায় না। উপর থেকে দেখা যায় সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়। মান আশবা ওয়া দারু জায়উন জামবিহি, যে পেট ভরে খেলো তার প্রতিবেশী না খেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, রমাদান এসেছিল আমাদেরকে কম্পেনসেশন শিক্ষা দেওয়ার জন্য, সবর শিক্ষা দেওয়ার জন্য, তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। রমজান এসেছিল সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেওয়ার জন্য। রমাদান চলে গেল। আল্লাহ পাক এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد।